আসসালামু আলাইকুম। আমি আফসানা আফিয়া আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু ঘন্ট রেসিপি। তার জন্য আমি নিয়েছি একটা কলার মোচা, আর সেটা থেকে আমি ফুলগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর দেখছেন আমি কচি অংশটুকু আগে থেকেই কুচি করে রাখছি। এখন আমি যেগুলো বড় কুড়ি আছে আর কি, এই কুড়ির ভিতর থেকে আমি শক্ত কাঠি আছে মতো শক্ত কাঠি, যেগুলো সিদ্ধ হয় না, দেখুন মাথায় ফুল শক্ত কাঠি, এগুলো আমি কাঠি বলি। আর এই যে পাতলা একটা পাপড়ি আছে, হ্যাঁ এই পাপড়ি আর কাঠিটা ফেলে দেব, এই দুটো জিনিস সিদ্ধ হবে না। তো দেখুন আমি এগুলো ছাড়িয়ে ফেললাম, এখন কুচি করার পালা। সব মোচার কুড়িগুলো আমি এভাবে কুচি করে নিলাম। কুচি করা হয়ে গেলে আমি এগুলো ধুয়ে নেব ভালো করে। আরেকটা কড়াই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। পানিটা যখন ফুটে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব কলার মোচা কুচি, দিয়ে দিলাম 5-7টা কাঁচামরিচ ফালি, মোচাটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম ঢাকনা। আর কিছুক্ষণ পরে আমি এটা নাড়াচাড়া করে দেব। কলার মোচা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে রাখবো। আর আরেকটা কড়াই নিয়ে নিচ্ছি, তার ভিতরে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। আপনারা চাইলে অন্যান্য বাটা মশলাও দিয়ে সুন্দর করে কষিয়েও রান্না করতে পারেন, আমি এভাবে শাকের মতোই রান্না করি। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জিরা ফোড়ন হিসাবে। তো দিয়ে দিলাম আমি মোচার ঘন্ট। এভাবে আমি আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকবো। দু এক মিনিট নাড়াচাড়া করার পর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।